হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আমাদের এই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে সিসকো রাউটারের নেট কনফিগারেশনের উপর ভিত্তি করে একটি সিরিজ আমরা শুরু করেছিলাম। সেই সিরিজের আজকের ভিডিওটি হচ্ছে শেষ পর্ব। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে এই নেট কনফিগারেশনের উপর ভিত্তি করে প্যাট নেট কনফিগারেশনটুকু সিসকো রাউটারে কীভাবে করতে হয় তার পদ্ধতিটুকু দেখানোর চেষ্টা করব। এতে করে আপনারা সহজেই বুঝে যাবেন কিভাবে একটি সিসকো রাউটারে প্যাটনেট কনফিগারেশনটুকু করতে হয়। এছাড়াও আপনারা যারা এই সিরিজের আগের ভিডিওগুলো মিস করেছেন, নিশ্চয়ই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। চলুন তাহলে এবার আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কিভাবে সিসকো রাউটারে প্যাটনেট কনফিগারেশনটুকু করতে হয়। Please do the subscribe and hit the bell icon. ভিউয়ার্স, আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব আমাদের সিসকো রাউটারে প্যাটনেট কনফিগারেশনটুকু কীভাবে করতে হয়। তার জন্য আইএসপি থেকে একটি পাবলিক আইপি নিতে হবে, যে আইপিটিকে ব্যবহার করে আমাদের লোকাল কোম্পানির সম্পূর্ণ ব্লকটিকে আমরা ট্রান্সলেট করার ভিত্তিতে ইন্টারনেটের সাথে কমিউনিকেট করে দিতে পারি। এর ফলে আমাদের লোকাল কোম্পানির আন্ডারে থাকা প্রাইভেট ব্লকটি থেকে প্রত্যেকটা কম্পিউটার মাধ্যমেই অ্যাট এ টাইম সবাই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। চলুন তাহলে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি আমাদের লোকাল কোম্পানির রাউটারে সে প্যাটনেটটি কীভাবে কনফিগার করতে হয়। তার জন্য আমি টার্মিনাল 2-র মাধ্যমে আমাদের লোকাল কোম্পানির রাউটারে লগ ইন করছি, ওকে দিলাম। এরপর অ্যানাবেল দিয়ে রাউটারে ঢুকবো। এরপর প্রথম আমাকে আমাদের এই লোকাল কোম্পানির রাউটারে রাউট পাথটি ডিক্লেয়ার করে দিতে হবে, যে রাউট পাথটির মাধ্যমে আমাদের লোকাল কোম্পানির রাউটারটি আইএসপির সাথে কানেক্টেড হবে। তার জন্য আমি গ্লোবাল কনফিগারেশনে যাচ্ছি, কনফিগ দিয়ে দুবার এন্টার দিলাম। আমি এই মুহূর্তে গ্লোবাল কনফিগারেশনে আছি। এবার রাউট পাথটি ডিক্লেয়ার করছি, আইপি স্পেস রাউট স্পেস 172.16.0.0 স্পেস সাবনেট মাস্ক স্পেস আইএসপি কর্তৃক গেটওয়ে অ্যাড্রেসটি 172.17.20.1 এন্টার দিলাম। এর ফলে আমাদের রাউট পাথটি ডিক্লেয়ার হয়ে গেল এবং এর মাধ্যমে আমার লোকাল কোম্পানির রাউটারটি আইএসপির সাথে কানেক্টেড হয়ে গেল। এখন আমাকে আমাদের এই লোকাল কোম্পানির রাউটারে প্যাটনেট কনফিগারেশনটুকু প্রসেস করতে হবে। তার জন্য কমান্ড দিতে হবে access-list স্পেস 20 স্পেস পারমিট স্পেস 172.18.0.0 স্পেস ওয়াইল্ডকার্ড বিটস 0.0255.255। এর মাধ্যমে আমার লোকাল কোম্পানির আন্ডারে থাকা প্রাইভেট ব্লকটি দ্বারা একটি রুলস ক্রিয়েট করা হলো। এর পরবর্তীতে আমাদেরকে আইএসপি কর্তৃক প্রাপ্ত পাবলিক আইপিটাকে ব্যবহার করে একটি গ্রুপ ক্রিয়েট করতে হবে। তার জন্য কমান্ড দিতে হবে আইপি নেট স্পেস পুল স্পেস গ্রুপের নামটি দিচ্ছি গ্লোবাল। এই গ্রুপের নামটি আপনি যে কোনো একটি দিতে পারেন, কিন্তু আমি এই মুহূর্তে সেই গ্রুপের নামটি দিলাম গ্লোবাল স্পেস পাবলিক আইপিটি দিচ্ছি 172.17.10। অর্থাৎ এই আইপিটি আমি আইএসপি থেকে নিয়েছিলাম, যে আইপিটিকে ব্যবহার করে আমাদের লোকাল কোম্পানির রাউটারের প্রাইভেট ব্লকটিকে ইন্টারনেটের সাথে কমিউনিকেট করব। এই জন্য তার আইপিটা দিলাম, স্পেস দিয়ে পুনরায় আবার একই আইপিটাই দিব। অর্থাৎ আমাদের কনফিগারেশনের সাথে ফার্স্ট আইপি হচ্ছে 17.20.10, লাস্ট আইপিও হবে 172.17.20.10। এটি হচ্ছে আমাদের কমান্ডের একটি ফরম্যাট, অর্থাৎ যে আইপি দিয়ে শুরু হবে সেই আইপি দিয়েই শেষ করতে হবে। এটি প্যাটনেটের কনফিগারেশন পদ্ধতি অনুযায়ী আমরা ফরম্যাটটি ফলো করছি। স্পেস দিয়ে নেটমাস্ক স্পেস 255.255
20.0.0 অর্থাৎ এটি হচ্ছে তার সাবনেট মাস্ক। এন্টার। এবার আমাদেরকে আমাদের প্রাইভেট ব্লকটিকে এই পাবলিক আইপির উপর ভিত্তি করে যে গ্রুপটি তৈরি করা হয়েছে সেটি দ্বারা কানেক্টেড করে দিতে হবে। তার জন্য কমান্ড লিখতে হবে আইপি স্পেস নেট স্পেস ইনসাইড স্পেস সোর্স স্পেস লিস্ট, রুলস আইডি হচ্ছে 20 স্পেস পুল, আমার গ্রুপ নাম হচ্ছে গ্লোবাল, যে গ্রুপের ভিত্তিতে আমাদের পাবলিক আইপিটিকে অ্যাসাইন করা হয়েছে স্পেস ওভারলোড। অর্থাৎ এই কমান্ডের মাধ্যমে আমাদের প্রাইভেট ব্লকের রুলস আইডিটিকে আমাদের গ্লোবাল গ্রুপের উপর অ্যাসাইন করে দেওয়া হলো। এখন আমাদেরকে আমাদের এই লোকাল কোম্পানির রাউটারটি আমাদের নেটিংয়ের ভিত্তিতে কোন পোর্টটি আউটসাইড হিসেবে কাজ করবে, কোন পোর্টটি ইনসাইড হিসেবে কাজ করবে সেটি ডিক্লেয়ার করে দিতে হবে। তার জন্য কমান্ড দিতে হবে ইন্টারফেস ফাস্ট ইথারনেট স্পেস 0/0, অর্থাৎ আমাদের এই 0/0 পোর্টটি আমাদের লোকাল কোম্পানির রাউটারে আউটসাইড হিসেবে কাজ করছে। তার জন্য এখানে ঢুকে কমান্ড দিতে হবে আইপি নেট আউটসাইড। এন্টার। এক্সিট দিলাম। পুনরায় আমি আরেকটি পোর্টে ঢুকছি ইন্টারফেস স্পেস ফাস্ট ইথারনেট 0/1, এবং আমার লোকাল কোম্পানির রাউটারের 0/1 পোর্টটি কাজ করছে ইনসাইড হিসাবে। তার জন্য কমান্ড দিচ্ছি আইপি নেট ইনসাইড। এক্সিট, আবার এক্সিট, এরপর ডাব্লিউ দিয়ে সেভ করলাম। এর মাধ্যমে আমাদের লোকাল কোম্পানির রাউটারের মধ্যে প্যাটনেট কনফিগারেশনটুকু সম্পূর্ণ করা হলো। এখন আমরা চেক করে দেখতে চাই আমার লোকাল রাউটারের আন্ডারে থাকা প্রাইভেট ব্লকের যে কোনো কম্পিউটার থেকে আইএসপির মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি কিনা। তার জন্য আমি উইন্ডোটিকে ক্লোজ করলাম। এবার আমরা চেক করতে চাই ক্লায়েন্ট 1 থেকে করলাম, কমান্ড প্রম্পটে গেলাম। এবার আইপি দিচ্ছি আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারের ভিত্তিতে youtube.com-এর আইপিটিকে। তার আইপিটি হচ্ছে 172.16.20.100। এন্টার দিলাম। পুনরায় আমি আবার কমেন্টে দিয়ে পিং দিচ্ছি। আমি -n দিয়ে 500 দিচ্ছি, অর্থাৎ আমি পিংটিকে কন্টিনিউ পাওয়ার জন্যই কমেন্টটি দিলাম। এতে করে আমি ধরে নিচ্ছি আমার ক্লায়েন্ট 1 থেকে সে ইন্টারনেট অ্যাক্সেস করছে। পুনরায় আমি ক্লায়েন্ট 2 থেকে আবারও পিং দিচ্ছি সেম কমান্ডের মাধ্যমেই। কমান্ড প্রম্পট পিং 172.16.20.100 -n স্পেস 500। এন্টার। আমার ক্লায়েন্ট 2 থেকেও পিং করে পাচ্ছে। এবার ক্লায়েন্ট 3 থেকেও পুনরায় আবার পিং দিচ্ছি youtube.com-কে পিং স্পেস 172.16.20.100 স্পেস -n স্পেস 500। আমরা ক্লায়েন্ট 3 থেকেও youtube.com-কে পিং করে পাচ্ছি। ক্লায়েন্ট 4 থেকেও আমরা চেক করছি কমান্ড প্রম্পটে পিং স্পেস 172.16.20.100 স্পেস -n স্পেস 500। দেখুন ক্লায়েন্ট 4 থেকেও আমরা পিং করে পাচ্ছি। তার উত্তরটি দাঁড়ালো আমাদের লোকাল নেটওয়ার্কের সকল কম্পিউটার থেকেই আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি। সেক্ষেত্রে যদি আমরা পুনরায় আরেকবার চেক করে দেখি, দেখেন এই মুহূর্তে আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের লোকাল কোম্পানির আন্ডারে থাকা 4টি কম্পিউটার থেকেই অ্যাট এ টাইম আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি পার্টিকুলার একটি পাবলিক আইপিকে ব্যবহার করে আমাদের লোকাল কোম্পানির সম্পূর্ণ ব্লকটির মাধ্যমেই আমরা অ্যাট এ টাইম ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। আর এর ভিত্তিতে যে নেট পদ্ধতিটি আমরা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে প্যাটনেট। ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সিসকো রাউটারে প্যাটনেট কনফিগারেশনটুকু অনায়াসেই করে নিতে পারবেন। আমাদের চেষ্টা ছিল সিসকো রাউটারে নেট কনফিগারেশনের 3টি পদ্ধতিকে
কিভাবে কনফিগার করতে হয় সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি এই সিরিজটুকু আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমরা মনে করব এই সিরিজটি সার্থক হয়েছে। পরিশেষে বলবো, আপনারা যারা আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন। আর যারা আগে থেকেই এই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলের পরিবারের সদস্য হয়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.